আসসালামু আলাইকুম। প্রতিটা বছর আমাদের সোনার বাংলা থেকে এভাবে আমাদের সোনার রত্নগুলো হারিয়ে যাচ্ছে। কেউ দেখার কোনো তোয়াক্কা করছে না। যদিও ২-১টা দিন তাদের জন্য শোক প্রকাশ করছে, পরপরই তাদেরকে আবার ভুলে যাচ্ছি। এভাবে যদি আমাদের সোনার বাংলা থেকে সোনার রত্নগুলো হারিয়ে যায়, একদিন আমাদের এই দেশটাকে গিলে খাবে এই উগ্রবাদী সংগঠন ইসকন এবং ভারতপন্থীরা। ভারত আমাদের মহাশত্রু। যখন এই জাতি সেটা বুঝতে পারবে, তখন সেই জাতি উন্নত হবে এবং এই জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত এই জাতি বুঝতে পারবে না ভারত আমাদের মহাশত্রু, ততক্ষণ এই জাতি ঘুরে দাঁড়াতে পারবে না। প্রতিটা বছর আমাদের দেশ থেকে এভাবেই আমাদের সোনার রত্নগুলো হারিয়ে যাচ্ছে। আমরা প্রতিবাদ করেও তার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। আমরা চাই এদেরকে আমরা মহাশত্রুতে পরিণত করব এবং তারা চিরশত্রু আমাদের সোনার বাংলার। তো বন্ধুরা, ভিউয়ার্স, অনেক কথা বলার ছিল, কিন্তু মুখ ফেটে না, আমার একটা কথাই আছে, প্রবাদ আছে। কিন্তু আমরা কখন ঘুরে দাঁড়াবো, কখন আমরা মানুষ হব? এই সোনার বাংলা কি আমরা আমাদের রত্নগুলোকে ধরে রাখতে পারবো না? এভাবেই প্রতিটা বছর এক একটা রত্নকে আমরা হারিয়ে যেতে দিব। চোখের সামনে আমরা আর রত্ন হারিয়ে যেতে দিতে চাই না। আমাদের সোনার বাংলাকে আমরা সুন্দর মতো গড়ে তুলতে চাই। আর কত রক্ত ঝরাবে এই সোনার বাংলা? ভিউয়ার্স, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।